আজ থেকেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল ইন্দিরার। আজ এই ফ্যাক্টরি থেকে বেতন তোলার শেষ দিন। তাই বেতন হাতে পেয়ে সে ভাবছে এমন করে আর সে বেতন তুলতে পারবে না। এই বেতন দিয়েই তো তার সংসার চলে। শ্বশুর শাশুড়ি আর একটি মেয়েকে নিয়ে তার সংসার। তার স্বামী গত হয়েছে বছর 2 হলো। যা সঞ্চয় ছিল সব শেষ হয়েছে স্বামীর ডাক্তার দেখানোর খরচে। কিন্তু তার স্বামীকে বাঁচাতে পারেনি সে। এই নড়বড়ে সংসারটি টেনে তুলতে উঠে পড়ে লেগেছিল ইন্দিরা। কিন্তু হঠাৎ ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়াতে সে ভীষণ বিপদে পড়েছে। এখন কি করে সংসার চালাবে ভাবতে গিয়ে একদম ভেঙে পড়েছে। এই সব ভাবনায় ডুবে থেকে হেঁটে হেঁটে ইন্দিরা একটা মার্কেটে ঢুকলো। মেয়ের জন্য এক সেট কাপড় কিনবে, শাশুড়ির জন্য একটি শাড়িও কিনবে। ওনার পরে থাকার মতন কিছু নেই বললেই চলে। মার্কেটে 2-3 দোকান ঘুরে ওদের জন্য পোশাক কিনে নিল আর নিজের জন্য একটি ব্লাউজ। বেতন পেলেই তার মার্কেট করার শখ। কিন্তু এবার খুব ভেবেচিন্তে মার্কেট করে বাড়িতে এলো। বাড়িতে এসে তার মেয়েকে দেখতে পেল না। হয়তোবা কলেজ থেকে সে বাড়িতেই ফেরেনি। পোশাকগুলো রেখে তার শ্বশুরের রুমে ঢুকলো। তার শ্বশুরমশাই চোখ বুজে শুয়েছিল। ইন্দিরা বলল, ঘুমোচ্ছ নাকি বাবা? ঘুমানোর চেষ্টা করছিলাম বৌমা, কিন্তু ঘুম আসছে না। কিছু বলবে তুমি? এখন ঘুমো, পরে বলবো। না না, এখনই বলো। ঘুম চোখ থেকে চলে গিয়েছে। ইন্দিরা ধীরে ধীরে তার শ্বশুরের খাটে গিয়ে বসল। তারপর ঘরের চারপাশে চোখ বুলিয়ে বলল, আমার তো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল। ভবেশবাবু একটা টানা শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, টিভিতে দেখেছি। এই জন্যই বোধহয় ঘুম আসছে না। এখন কি করবে? ভাবছি অন্য কোনো ফ্যাক্টরিতে ঢোকার চেষ্টা করব। তা না হলে অন্য কোনো কাজ করতে হবে। সংসার তো চালাতে হবে। ঠিকই বলেছ বৌমা। আমি যে তোমাকে একটু সাহায্য করব তাও পারছি না রোগে পড়ে থেকে। বাবা, তুমি এমনভাবে বলো না। তোমাকে কোনো কিছু করতে হবে না। তোমার ওষুধ কি শেষ? হ্যাঁ। দেখি সন্ধ্যার দিকে তিথিকে আনতে বলবো। মা কোথায় বাবা? দেখো, ছাদে মনে হয় তার সবজি খেতে পড়ে রয়েছে। এই সবজি বিক্রি করার তার খুব ইচ্ছা, তাই সবজি ক্ষেত নিয়ে পড়ে থাকে সবসময়। সবজি ক্ষেতের কথা শোনার পরেই ইন্দিরার মুখে আশার আলো জ্বলে উঠল। বাবা, আমি একটু ছাদে গেলাম। ঠিক আছে, যাও। আর এসব নিয়ে বেশি চিন্তা করো না। সংসার একভাবে না একভাবে ঠিকই চলে যাবে। ঠিক আছে বাবা। ইন্দিরা আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে ছাদে এলো। ছাদটা একদম বেশি বড় নয়, অর্ধেক ঢেকে আছে লাউয়ের টাংলায়। আর নিচ থেকে অনেকগুলো গোলাপের চারা, ফুল ফুটে আছে অনেক গাছে। ইন্দিরা এগিয়ে গিয়ে বলল, মা, গাছে তো অনেকগুলো লাউ ধরেছে। অচলা দেবী মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, কাল 10টা মতন বিক্রি করা যাবে। পরের হাটে গোলাপ ফুলও বিক্রি করা যাবে। তাহলে মা, কাল আমি হাটে নিয়ে যাব। শুনেছ যে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, শুনেছি। কিন্তু তুমি হাটে যাবে কেন? আমি না হয় নিয়ে যাব। আমি থাকতে তোমাকে যেতে হবে না। তুমি গিয়ে বিশ্রাম নাও একটু, আর পারলে ভাতগুলো চাপিয়ে দিও। ঠিক আছে মা। ইন্দিরা নিচে এসে দেখল তিথি ফিরেছে। ঘরে ঢুকে তার পোশাক দেখছে। কী রে, তোর পোশাক মানিয়েছে গায়ে? হ্যাঁ মা, খুব ভালো হয়েছে। ঠাকুমার শাড়িটাও খুব ভালো হয়েছে। তোর ঠাকুমা ছাদে আছে, একটু দেখিয়ে আনতো। ঠিক আছে মা, এক্ষুনিই যাচ্ছি। মা, আর একটা কথা, আমি একটা টিউশনি পেয়েছি, মাসে 1000 খানেক টাকা দেবে। টিউশন করাবি? পড়ালেখার ক্ষতি হবে না?
না মা, আমি ঠিক চালিয়ে নেব, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তিথি শাড়িটা নিয়ে বেরিয়ে গেল। ইন্দিরা ভেবেছিল পড়াশুনো শেষ না হওয়া অবধি কোনো কাজ করতে দেবে না। এবার অনার্স থার্ড ইয়ারে উঠেছে সে, কিন্তু জোর করে বলতে পারল না যে টিউশন করাতে হবে না তোকে। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে এখন তার এটা মেনে নিতে হচ্ছে। তবু সে শুনে খুব খুশি হলো। তার খরচ যদি সে চালিয়ে নিতে পারে তাহলে তো খুবই ভালো হবে। এই তিথিকে নিয়েই তার বড় স্বপ্ন। ইন্দিরা ঘর থেকে বেরিয়ে এক গ্লাস জল খেয়ে ভাত চাপিয়ে দিয়ে তরকারি কাটতে লাগলো। তখন তিথি এসে বলল, মা, ঠাকুমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই কাপড়গুলো রেখে তোর দাদুর ওষুধগুলো আনতে যা। দেখ পার্সে টাকা আছে। এখনই যাচ্ছি মা। তিথি প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে গেল। তখন অচলা দেবী এসে বলল, খামোখা কেন এতগুলো টাকা নষ্ট করতে গেলে? এমনিতে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছ। তোমার শাড়ি নেই দেখলাম, তাই নিয়ে এলাম মা। কাল পরশু দেখি বাবার জন্য একটা ধুতি নিয়ে আসবো। অচলা দেবী আর কথা বাড়ালো না। জানে জেদি মেয়ে, তার কথার নড়চড় হবে না। অচলা দেবী কথা না বাড়িয়ে নিজেও রান্নাঘরে ঢুকলো। রান্না শেষ হতে হতে তিথি বাড়িতে চলে এলো। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গিয়ে নানান চিন্তা ভেসে বেড়ালো ইন্দিরার। কাল ঘুম থেকে উঠে লাউ হাটে নিয়ে যেতে হবে। আরও অনেক কিছু ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল সে। সকালে 10টি লাউ নিয়ে হাটে গেল ইন্দিরা। তিথি গেল টিউশন করাতে। এইভাবে প্রায় মাস দুয়েক চলার পর ইন্দিরার কাছে একটি চিঠি এলো। চিঠি খুলেই আনন্দে চেঁচিয়ে উঠল, বাবা, আমার একটি ফ্যাক্টরিতে চাকরি হয়ে গেছে। একই মালিকের অন্য ফ্যাক্টরি। বন্ধ ফ্যাক্টরির দক্ষ কর্মীগুলোকে নিয়েছে, তার মধ্যে আমিও আছি। এক নাগাড়ে কথাগুলো বলতে বলতে হাসি মুখে ইন্দিরা ভবেশবাবুর কাছে বসল। ভবেশবাবু হাসি মুখে বিছানা থেকে উঠে ইন্দিরার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বলেছিলাম না, চিন্তা করো না, একটা কিছু না কিছু হয়েই যাবে। আমার খুব আনন্দ লাগছে বাবা। মা কোথায় বাবা? ছাদের সবজি বাগানে গেছে হয়তো, দেখো। ঠিক আছে, তোমার জন্য চা করে দিই, অফিসে বের হতে হবে তো। তখন তিথি এসে বলল, মা, আমার আর একটি ছাত্র বেড়েছে, এটা থেকে 1000 খানেক টাকা পাবো। ইন্দিরা হাসি মুখে তিথির মাথায় হাত বুলিয়ে বলল, দারুণ খবর তো, আমার চাকরিটাও ফেরত পেয়েছি তিথি। তিথি হাসি মুখে বলল, পড়াশোনা শেষ হলে তোমাকে আর কাজ করতে দেব না। ইন্দিরার হাত ধরে টেনে ঘরে নিয়ে তিথি বলল, এই দেখো মা, তোমার জন্য একটা শাড়ি এনেছি, পরে দেখো তো। আবার শাড়ি আনতে গেলি কেন? ইন্দিরা শাড়ি নিয়ে গায়ের সাথে মেলানো শেষে বলল, দারুণ হয়েছে তিথি। তখন অচলা দেবী এসে বলল, বৌমা, আর 5টি লাউ আর গোলাপ ফুল কাল হাটে নিয়ে যাওয়া যাবে। হাসি মুখে ইন্দিরা অচলা দেবীর দিকে তাকালো। অচলা দেবী বলল, শাড়িটি কে এনেছে? খুব সুন্দর হয়েছে। অশ্রু চোখে ইন্দিরা বলল, তোমার নাতনি এনেছে মা। কবে কবে যে তোমার নাতনি বড় হয়ে গেছে আমি টেরই পাইনি। শাড়িটি রেখে চোখ মুছতে মুছতে বলল, মা, আমার চাকরিটা আমি আবার ফেরত পেয়েছি, ওই একই মালিকের অন্য একটা ফ্যাক্টরিতে। অচলা দেবী মুচকি হেসে বলল, ভালো সংবাদ, তাহলে কাল আমি লাউ হাটে নিয়ে যাব। তোমাকে যেতে হবে না মা, রঘুকে বলেছি, ও পাইকারি দামে নিয়ে যাবে। এই বয়সে আর কষ্ট করার দরকার নেই। ইন্দিরাকে বুকে জড়িয়ে ধরে অচলা দেবী এক ঝুল কেঁদে নিল। তারপর বলল,
তুমি একসাথে আমার ছেলে ও মেয়ের কাজ করছো। এমন লক্ষ্মী প্রতিমার মতন বৌমা যেন সবার ঘরে ঘরে জন্ম হয়। তখন হাসি মুখে ইন্দিরা আনন্দে বলে উঠল, ওহো, বাবাকে চা দিতে হবে, একদমই ভুলে গেছি, ছাড়ো মা। অচলা দেবীর বুক আলগা হতে শুরু করলো। তারপর চোখ মুছতে মুছতে ইন্দিরার যাওয়ার পথে তাকিয়ে থাকলো। ইন্দিরার কথা ভাবতে ভাবতে অচলা দেবীর বুক গর্বে ভরে উঠল। এখন ওনার উচ্চস্বরে বলতে ইচ্ছা করছে, ও বৌমা নয়, ও আমার মেয়ে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।